উত্তরের নীলফামারীর এক প্রত্যন্ত অঞ্চলে কেউ রাগবি খেলছে, ব্যাপারটা বিরল ঘটনাই বটে। ক্রিকেট ফুটবলের প্রচলন করতেই যেখানে সংগঠকদের ঘাম ঝরে যায়, সেখানে রাগবি নিয়ে ভাবার সাহস কারা দেখালেন? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশগুলোতে ফুটবলের মতোই জনপ্রিয়। বিশ্বকাপ সহ আয়োজিত হয় বড় লিগেরও। তবে আক্ষেপ, বাংলাদেশে রাগবি খেলার প্রচলন থাকলেও নেই জনপ্রিয়তা, হয় না ঠিকঠাক কোনো টুর্নামেন্ট। এই ডিসিপ্লিন নিয়ে আদৌ যে কোনো কাজ হয় সেটাই জানেন না বেশিরভাগ মানুষ। ১৯ বছর আগে বাংলাদেশ রাগবি ফেডারেশন গঠিত হলেও বলার মতো কিছু করে দেখাতে পারেনি ফেডারেশনটি। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। ফুটবল ক্রিকেটের পর দেশের তৃতীয় জনপ্রিয় খেলায় পরিণত হবে রাগবি, এমন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ফেডারেশন। নীলফামারীর প্রত্যন্ত অঞ্চল ডিমলা, প্রথমবারের মতো এই উপজেলায় হয়েছে রাগবি টুর্নামেন্ট। বাংলাদেশ রাগবি ফেডারেশন ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ডিমলা সহ ৬ উপজেলার মোট ৮০ জন খেলোয়াড় ৮টি দলে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে নীলফামারী বুলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বুড়িমারি ব্লাস্টার। ক্রিকেট ফুটবলের মতো প্রত্যন্ত অঞ্চলে বাড়বে রাগবির জনপ্রিয়তা, কয়েক বছরের মধ্যে সবার হৃদয়ে জায়গা করে নেবে। সারা বছর মাঠে গড়াবে খেলা, আসবে আন্তর্জাতিক সাফল্য, এমন চ্যালেঞ্জ মাথায় নিয়ে কাজ শুরু করেছে ফেডারেশনটি। একটা সময় কিন্তু ক্রিকেটও কিন্তু আমাদের দেশে জনপ্রিয় ছিল না। ফার্স্ট ওরা দেখছে রেজাল্ট, যেটা ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করছে। তো আমরা সেই রাস্তায় যাচ্ছি এবং খুব বেশি দূরে নাই যে আমরা রাগবিটা যে থার্ড মোস্ট পপুলার স্পোর্টস ইন বাংলাদেশ হতে যাবে। ওভার 90 প্লেয়ার কিন্তু এখানে পার্টিসিপেন্ট ছিল, ইভেন দো ইটস এ নিউ স্পোর্টস। রাগবির ধরন অনেকটা ফুটবলের মতো হওয়ায় দিনকে দিন বাড়ছে তরুণদের আগ্রহ। ক্রিকেট ফুটবলের মতো রুট লেভেল থেকে রাগবি খেলোয়াড়ও উঠিয়ে আনা সম্ভব। আমাদের দেশে এটার খুবই প্রভাব কম, তাই আমরা চাবো এইভাবে যেন প্রত্যেকটা অঞ্চলে যেন খেলা হয়, আর আমরা এইভাবে যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলার উঠতে পারি। রাগবিটাকে যদি আমরা এখানে ইনক্লুড করতে পারি, নিশ্চয়ই ফুটবল ক্রিকেটের বাইরে তারা স্বপ্ন পূরণ করতে পারবে এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবে। হাসান সজীব, ৭১।